প্রতিজ্ঞা করছি আমি আমার অযোধ্যাকে আর আমার দাদাকে একবার ওই ষড়যন্ত্রকারীকে আমি পেয়ে যাই, ওকে জীবিত ছাড়বে না এই ভরত। এভাবে বলো না পুত্র। আমি যা বলছি মা তা এতক্ষণে হয়ে যাওয়া উচিত ছিল। তোমার ওকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া উচিত ছিল। ওই পাপী, সেই পাপী তোমার সামনে দাঁড়িয়ে আছে। যা শাস্তি দেওয়ার তোমার মাকে দাও। সম্রাসুর যুদ্ধের সময় তোমার পিতার প্রাণ রক্ষা করার কারণে উনি আমাকে দুটো বর দিয়েছিলেন, যা জীবনের যে কোনো মুহূর্তে আমি ওনার থেকে চাইতে পারতাম। আর তুমি এই বর চেয়েছ? এই নিকৃষ্ট চিন্তা তোমার মনে এসেছে? সত্যি কথা বলো মা, এই ভয়ঙ্কর চিন্তা আমার মায়ের মনে এসেছে? তোমার মা, তাই মনে এসেছে। নিজের পুত্রের ভবিষ্যতের জন্য এই মায়ের কাছে যে আর কোনো উপায় ছিল না ভরত। ভরত, তুমি খুব সরল, রাজনীতি বোঝো না। তুমি চলে যাবার পরেই মহারাজ কৌশল্যাপুত্র রামকে অযোধ্যার রাজা ঘোষণা করে দিয়েছিলেন। আমার ভরত চলে যেতেই রামের পথ প্রশস্ত করেছিলেন উনি। আমার ভরতের সাথে অন্যায় হচ্ছিল, কিন্তু আমি একজন মা নিজের বর চেয়ে খেলাটাই বদলে দিলাম ভরত। শুধু তোমার জন্য পুত্র। আমার পুত্র বলো না তুমি কইকেয়ী। পুত্র বলো না তুমি আমায়। যে শব্দ অমৃতের সমান মিষ্টি মনে হতো, আজ সেই শব্দই কাঁটার মতো আমার কানে বিঁধছে। এই পাপ কাজ করে তুমি আমাকে নিজের সামনেই ছোট করে দিলে। এটা ভাবলে কি করে শ্রীরামের ছায়া এই ভরত ছলনার দ্বারা ছিনিয়ে নেওয়া সিংহাসন স্বীকার করবে? এই ভয়টাই তো আমায় দিবারাত্রি কুঁড়ে কুঁড়ে খেত, যে তুমি সারা জীবন রামের ছায়া হয়েই না থেকে যাও। শুধুমাত্র আবেগের বশে নিজের ভবিষ্যতের আহুতি দিও না ভরত। আহুতি তুমি দিয়েছ তোমার মমতার লোভে বেষ্টিত যজ্ঞের মধ্যে। মনে রেখো তুমি, এখন থেকে এই সংসারে কেউ নিজের কন্যার নাম কইকেই রাখবে না। কিন্তু এটাও সত্য যে এই সংসার ভরত নাম শুনলেও সন্দেহ করবে। ভরত, এভাবে বলো না ভরত। আমি যা করেছি তোমার জন্য করেছি, যাতে তুমি একজন দাস হিসেবে নয়, রাজা হিসেবে বাঁচতে পারো। আর আরো একটা সত্যি হলো যে তোমার পথ থেকে রাম নামক কাঁটার সঙ্গে সঙ্গে লক্ষণ আর সীতাও বনে চলে গেছে। অদ্ভুত,
লক্ষণ আর মাতা সীতাকেও তুমি বনে পাঠিয়ে দিয়েছো। আরে তুমি মা না রাক্ষসী? নিজের পুত্র আর কুলবধূকেও তুমি সন্ন্যাসে পাঠিয়ে দিলে। আর এই শোকেই আমার পিতাও। না ভরত, এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মিথ্যে, সব মিথ্যেই, সব তোমার ষড়যন্ত্র ছিল কইকেয়ী। আমার পিতার মৃত্যু তোমার ষড়যন্ত্রের জন্যই হয়েছে। তুমি হত্যা করেছো ওনাকে। এই অপবাদ তুমি আমায় দেবে না ভরত। অপবাদ আমি নয়, এই সংসার তোমাকে দেবে কইকেয়ী। আর সেই কলঙ্কের বোঝা আমাকে বইতে হবে। তুমি একজন নয়, দুজন পুত্রের মমতা নিয়ে ছলনা করেছো। যেই দাদা তোমাকে নিজের জননীর থেকেও বেশি মনে করত, তাকে ঠকিয়েছো। আর যেই পুত্র ভরতকে তুমি জন্ম দিয়েছ, তার জীবনও কলঙ্কিত করে দিয়েছ তুমি। সত্যিই কি মায়েরা এমন হয়? এমন কথায় বলে যে একজন পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু একজন মা কুমাতা হতে পারে না। না ভরত। আর কইকেই তুমি ইতিহাসের প্রথম এমন মা যে কুমাতা হওয়ার পথ বেছে নিয়েছো। আমি যা করেছি ভরত, তোমার জন্য করেছি, তোমার মোহে করেছি ভরত। থামো, থামো। মাতা পিতার কর্তব্য সন্তানদের উচিত পথ দেখানো, বোনের পথ দেখানো নয়। এই পাপের কলঙ্ক মুছতে আমার গোটা জীবনও কম পড়ে যাবে। না ভরত, তোমার জন্যই আমার দাদা আর আমার মা না জানি আমার ব্যাপারে কি না কি ভাবছে। শুধুমাত্র আমি তোমার মা। মা শব্দের অপমান করো না তুমি কইকেই। ইচ্ছে করছে এক কোপে তোমার মাথা ধর থেকে আলাদা করে দিই। কিন্তু আমার এই সিদ্ধান্ত আমার দাদাকে আরো কষ্ট দেবে, কিন্তু শাস্তি তো পাবেই। যে পুত্রমোহ আর যেই সম্পর্কের জন্য তুমি আমার স্বর্গের মতো অযোধ্যাকে নরক করে দিয়েছো, আজ সেই সম্পর্ক ভাঙছি আমি। আজ থেকে তুমি আমার জন্য শুধু মহারানী কইকেই, আর কিচ্ছু না। না ভরত, এই শাস্তি আমাকে দিও না পুত্র। আজ আমি এখানে প্রতিজ্ঞা করছি যে সত্তার সিংহাসনের জন্য তুমি এত বড় ষড়যন্ত্র করেছো, সেটা কোনোদিনও সম্পূর্ণ হতে দেব না আমি। ওই অযোধ্যার সিংহাসন কোনোদিনও স্বীকার করব না আমি। আর না তো এই কক্ষে আমি কোনোদিনও পা রাখব। ভরত, ভরত শোনো। আমি রঘুকুল কুমার ভরত তোমাকে পরিত্যাগ করছি কইকেই। ভরত, ভরত, ভরত! আমি কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? ভরত, আমাকে ক্ষমা করে দাও ভরত। ভরত, চল পাপি, কেউ আমায় বাঁচাও, কেউ আমায় সাহায্য করো। চল। যে তোর সহায়তা করতে আসবে তাকে আমি তোর থেকেও বেশি কঠিন শাস্তি দেব। শত্রুঘ্ন, ছেড়ে দাও আমাকে। আমি তোর প্রাণ নিয়ে নেব। ভরত, ভরত, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো ভরত। সরে যাও দাদা, এই পাপীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শত্রুঘ্ন,
শান্ত হও শত্রুঘ্ন। আমরা রঘুকুলের বংশধর, আর আমরা নারীদের উপরে হাত তুলি না। নারী? নারী এরকম হয় না দাদা। নারীর বেশিও একজন রাক্ষসী। শত্রুঘ্ন, তুমি জানো না দাদা, এর জন্যই আমাদের রাম দাদা, সীতা মা আর লক্ষণ দাদা বনে চলে গেছে। এই ষড়যন্ত্রে শুধুমাত্র একা নয়, মহারানী কৈকেয়ীও এর সঙ্গে যুক্ত। শত্রুঘ্ন, শাস্তি তো ওনারও পাওয়া উচিত। মনে থাকে যেন, যদি আমরা মর্যাদা ভঙ্গ করি, তাহলে দাদার চোখে আমরা দুজন অপরাধী হয়ে যাব। ত্যাগ করবেন উনি আমাদের। তাহলে কি ওকে এভাবেই ছেড়ে দেবো দাদা? এই পাপীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। অপরাধীকে কি শাস্তি দেওয়া হবে সেই সিদ্ধান্ত একজন রাজা নেয়। দাদাকে একবার ফিরে আসতে দাও। ওর পাপের শাস্তি দাদাই ঠিক করবেন। আর দাদার অযোধ্যায় ফিরে আসার প্রস্তুতি শুরু করো। ততদিন পর্যন্ত এই পাপীকে কারাগারে বন্দী করো। না না ভরত, সৈনিকরা, না না, নিয়ে যাও একে আর কারাগারে বন্দী করো। আমাকে কারাগারে বন্দি করো না, আমাকে বাঁচাও। না ভরত, না ভরত, না, আমি মরে যাব ভরত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভরত, আমাকে বাঁচাও। আমাদের রাম দাদা মর্যাদার প্রতীক, কিন্তু বুঝতে পারছি না দাদা, লক্ষণ দাদা এই অপরাধীদের শাস্তি দিল না কেন? কেন সে চুপচাপ বনে চলে গেল? কেন দাদা বলো? এই কারণে লক্ষণ সৌভাগ্য বেছে নিয়েছে, দাদার সঙ্গে থাকার গর্বকে বেছে নিয়েছে। যদি আমরাও লক্ষণের জায়গায় থাকতাম, তাহলে আমরাও দাদার মতনই মর্যাদা লঙ্ঘন করতে পারতাম না। পিতা, পিতা, অনেক বড় অপরাধ করেছি আমি। মা, ভরত, হবু রাজার এইভাবে বিলাপ করা শোভা পায় না। অভিনন্দন যুবরাজ। পিতার মৃত্যুকে আশ্রয় করে রাজ সিংহাসন পেয়েই গেলে তুমি। আজ মহারানী কৈকেয়ী তো নিশ্চয়ই খুব আনন্দিত, নিশ্চয়ই খুব গর্বিত। রঘুকুলে নতুন উদাহরণ প্রতিষ্ঠা করেছ। রাজ সিংহাসনের লোভে সম্পর্কের বলি দিয়ে সিংহাসন অধিকার করা ইক্ষ্বাকু বংশের প্রথম রাজা হতে চলেছ। তাই অকারণে এই অশ্রুপাত করে দুঃখ করা বন্ধ করো আর আনন্দ করো। সিংহাসন লাভ করার, রাজপাট লাভ করার। আর তুমি যা করেছো তার দায়িত্ব নাও ভরত। না মা, এরকম বলো না।
মা, মা আমার কথা বিশ্বাস করো তুমি। আমি কিচ্ছু করিনি মা। কৌশল্যা মা, তোমারও কি তাই মনে হয় যে তোমার ভরত স্বপ্নেও কোনোদিনও এই কথা ভাবতে পারে? মা, ছোটবেলা থেকেই তুমি আমাকে সব থেকে বেশি ভালোবেসেছো। সমগ্র সংসার আমার দিকে আঙুল তুলতে পারে, কিন্তু তোমার নিস্তব্ধতা, তোমার ক্রোধ আমি সহ্য করতে পারবো না যে মা। আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। তোমার নারায়ণকে আমি সাক্ষী রেখে বলছি, দাদাকে সাক্ষী রেখে বলছি, যদি এই ষড়যন্ত্রে আমি বিন্দু মাত্র জড়িত থাকি তাহলে যেন আমার প্রাণ চলে যায়। আমার এই মুহূর্তেই যেন মৃত্যু হয় মা। বিশ্বাস করো, কিছুই করিনি আমি, কিচ্ছু করিনি আমি। যে মা জন্ম দিয়েছে সে তো কুকর্ম করেছে, কিন্তু মা তুমি দাদাকে যাওয়ার অনুমতি কেন দিলে? রাম তো আমার কথা শোনেনি। আমার একটা কথা রাখবে? আমাকে আমার রামের কাছে বনবাসে রেখে এসো। আর কখনো এই কথা বলো না। আমরা আগেই 2 পুত্র আর 1 পুত্রবধূকে হারিয়েছি, আর এখন যদি তুমি এই কথা বলো তাহলে আমরা কি করে বাঁচবো বলো তো? না না মা, বিশ্বাস করো, দাদার চরণের থেকে বড় সিংহাসন আমার কাছে আর কিছুই নয়। ওনার ছত্র ছায়ার থেকে সুরক্ষিত কোনো পদ নয়। যে মা জন্ম দিয়েছে সে তো কুকর্ম করেছে, কিন্তু মা তুমি দাদাকে যাওয়ার অনুমতি কেন দিলে? আমরা চেষ্টা করেছিলাম, অনেক বুঝিয়েছিলাম আমি, কিন্তু তুমি তো রামকে চেনো। নীতি, প্রতিশ্রুতি আর ধর্মের সব শিক্ষা রয়েছে। সব ছেড়ে চলে গেল সীতা আর লক্ষণের সঙ্গে। আর দেখো না, নারায়ণও কত কঠোর শাস্তি দিলেন আমায়। রাম চলে যাওয়ায় আমার মৃত্যু হলো না। মা, আমি বলেছিলাম সুমিত্রা যে আমার ভরত কখনো কূটনীতি করতে পারে না। আমাকে ক্ষমা করে দাও পুত্র। আমার সন্তান আর আমার স্বামীর বিয়োগের জন্য আমি তোমাকে ভালো করে বুঝতেও পারিনি। না মা, তুমি ক্ষমা চেও না। ক্ষমা তো আমার চাওয়া উচিত। দোষটা তো আমার যে আমি ওই মহারানী কৈকেয়ীর গর্ভে জন্মেছি। জানি না মহাদেব আমার নিয়তিতে কি লিখে রেখেছেন। বুঝতে পারছি না আমি যে এত বড় একটা পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করব মা। মা, 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 ভরত, রাম তো আমার কথা শোনেনি, কিন্তু তুমি আমার একটা কথা রাখবে? আমায় আমার রামের কাছে বনবাসে রেখে আসবে?
কুমার ভরত, মহারাজের অস্থি বিসর্জন করুন। মহারাজের অস্থির বিসর্জন ওনার জ্যেষ্ঠ পুত্রের হাতেই হওয়া উচিত। শ্রীরামের এই দাস বনে গিয়ে আমার দাদা রাম, মায়ের সমান সীতা মা আর আমার অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনবো। না মা, কোনোদিনও নয়, কারণ এটা কোনো ন্যায় নয় আর না তো কোনো প্রায়শ্চিত্ত। তোমাকে আমি বনে নিয়ে যেতে পারবো না মা। বরং যারা বনবাসী হয়ে গিয়েছেন ওনাদেরকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে নিয়ে আসবো আমি। আমার দাদা রাম, আমার সীতা মা আর আমার প্রিয় অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনবো আমি। ধন্য তুমি কুমার ভরত, ধন্য তুমি। সৌভাগ্য লাভ করার জন্য সকলে ধর্মকে অনায়াসে ত্যাগ করে, কিন্তু তুমি ধর্মের পথ অনুসরণ করবে বলে সৌভাগ্যকে ত্যাগ করছো। তোমার এই সিদ্ধান্ত, তোমার এই সমর্পণ ধর্ম পালনের দৃষ্টান্ত হয়ে থাকবে। যে সময় চলে গেছে তা নিয়ে বিলাপ করো না। এখন তোমাদের দায়িত্ব পালন করার সময়। নিজেদের মনকে শক্ত করো, চোখের জল মুছে নাও পুত্র, আর নিজের পিতা রাজা দশরথের শেষকৃত্যের আয়োজন আরম্ভ করো। রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য। तात हृदय धीरज धरहु, करहु जो अवसर आजू। उठे भरत गुर बचन सुनी, करन कहु सबु साजू। পিতা, পিতা! দাদা সামলাও নিজেকে, শান্ত হও দাদা। দীর্ঘজীবী হও পুত্র।
পিতা, আমি প্রসন্ন হয়েছি মনু। বর চাও। একটাই প্রত্যাশা আমার প্রভু, আপনি আমার পুত্ররূপে জন্মগ্রহণ করুন। রাম নাম সত্য, রাম নাম সত্য। প্রভু, দেবী হয়ে মৃত্যু শোক পালন করছেন, ভুলে গেলেন শেষই শুরু। আর এমনিতে মৃত্যু হল এক নতুন যুগ সূচনার আনন্দের আরম্ভ। দশরথ তার সম্পূর্ণ জীবন ধর্ম আর কর্তব্যের পথে কাটিয়েছেন। তার কর্মের দ্বারাই নিজেকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছেন। কিন্তু এখন পৃথিবীতে তার সময় শেষ হয়েছে, আর শ্রীরামের সময় শুরু হল। তাই এ যে উৎসবের সময়, তাই না দেবী? আমি দশরথের মৃত্যুর নয়, একজন মাতৃমমতার হত্যার শোক পালন করছি মহাদেব। আমি জগৎ জননী, তাই এক জননীর কর্ম আমার হৃদয়কে আঘাত করেছে। যেই চোখে সর্বদা সন্তান স্নেহ বিরাজ করত, সেই চোখ আজ সন্তান বিয়োগে দৃষ্টিহীন হয়ে গেল। দশরথের থেকে তার পুত্র এবং প্রাণ দুটোই ছিনিয়ে নেওয়া হলো। এতে কারোরই কোনো দোষ নেই দেবী। শ্রীমদ্ রামায়ণের এই কাহিনীতে প্রত্যেক ব্যক্তি নিজের নিজের কর্তব্য পালন করছেন। কইকেয়ী যদি না থাকতেন, তার দুই বরদান যদি না থাকত, তাহলে শ্রীরাম বনবাসে যেতেন কিভাবে? কিভাবে শ্রীরাম এই সংসারে মর্যাদার স্থাপন করতেন? বাস্তব তো এটাই দেবী, যে সংসারকে পাপের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য কইকেয়ী আর তার দুই বরদানের গুরুত্ব ছিল অপরিসীম। আবার এ কথাও সত্য দেবী, সংসারকে ধর্ম শিক্ষা দেওয়া এই মহান কাহিনীতে কইকেয়ীর যোগদান কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহান, তা তিনি নিজেই জানেন না। নিজের নাম, নিজের সম্মান, এমনকি নিজের মনের শান্তিও আহুতি দিয়েছেন তিনি। আর শ্রীরামের জীবনকে সংসারের উত্থানের পথে এগিয়ে দিয়েছেন। তাই সংসারকে কথা মনে রাখতে হবে যে শ্রীমদ্ রামায়ণের এই মহান কাহিনীতে যতটা গুরুত্বপূর্ণ শ্রীরামের ত্যাগ, ততটাই গুরুত্বপূর্ণ কইকেয়ীর স্বার্থ।
পক্ষীদের তো ভোজন করালেন, এবার নিজেও ভোজন করে নিন আর্য। কি দেখছেন আপনি? আমার সৌভাগ্য, যা অযোধ্যার রাজভবনে হয়তো কখনোই দেখতে পেতাম না। কত সহজভাবে মিথিলার রাজকুমারীর পদ, অযোধ্যার যুবরানী হওয়ার প্রতিষ্ঠা সবকিছু ছেড়ে দিয়ে তুমি এই কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছ, এক বনবাসিনীর মতো। বনবাসিনী নয়, আপনার সঙ্গিনী আর্য। আপনি তো আমার প্রেম আর আমার প্রেরণাও। এই নিন। তোমার ভোজন কোথায় সীতা? আগে আপনি গ্রহণ করুন, তারপর আমি করব। তা কিভাবে সম্ভব, যখন প্রেম, পদ এবং পরীক্ষা সমান? তাহলে পার্থক্য কেন সীতা? বসো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। পুত্র, জন্ম বা মৃত্যুকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। সংসারের এটাই অন্তিম সত্য, আর অস্থি বিসর্জন ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাওয়ার পথ। পঞ্চতত্ত্বে নির্মিত এই শরীর অন্তিমে এসে পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যায়, আর আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। কুমার ভরত, মহারাজের অস্থি বিসর্জন করুন। এই চিতাভস্য শুধুমাত্র আমার পিতারই নয়, বরং ইক্ষ্বাকু বংশের বংশধর অযোধ্যাপতি মহারাজ দশরথের। ওনার চিতাভস্যের বিসর্জন তিনিই করতে পারেন, যিনি মহারাজের উদ্দেশ্য আর ওনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে সক্ষম, যিনি অযোধ্যার সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। মহারাজের চিতাভস্যের বিসর্জন ওনার জ্যেষ্ঠ পুত্রের হাতেই হওয়া উচিত, অর্থাৎ আমার নয়, দাদা রামের হাতে। আমি রঘুকুল কুমার ভরত, মহারাজ দশরথের সন্তান সমপ্রজা, আর ওনার পবিত্র চিতাভস্যকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে শ্রীরামের এই দাস বনে গিয়ে নিজের দেবতুল্য ভ্রাতা রাম, মাতৃতুল্য দেবী সীতা আর আমার প্রিয় অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনব। মহারাজের এই চিতাভস্যের বিসর্জন অযোধ্যার নতুন মহারাজ আমাদের শ্রীরামই করবেন। रघुकुल रीत सदा चलिया आई, प्राण जाए पर वचन न जाई। গতবার চোখ লেগে গেছিল বলে শ্রীরাম সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, কিন্তু এবার চোখের পাতা পড়তেই দেব না, আর আমাদের প্রভু শ্রী রামকে অবশ্যই ফিরিয়ে আনবো। सिया राम जय जय
মা, তোমরা দুজন কৃপা করে রথে বসো, আর আমরা এক্ষুনি বনে গিয়ে অযোধ্যার হারিয়ে যাওয়া আশা, দাদা রাম, সীতামা আর লক্ষণকে ফিরিয়ে আনবো। দুটি রথ কেন? তোমার রথ কোথায় ভরত? আচার্য, যদি ভগবান দুঃখে থাকেন আর কষ্ট ভোগ করেন, তাহলে ভক্তরা কিভাবে সুখ ভোগ করতে পারে? আমার দাদা আর সীতামা বনে কত কষ্টে জীবনযাপন করছে, তাহলে ওনাদের এই দাস কিভাবে রথে বসে যেতে পারে? তাই আমি আর শত্রুঘ্ন পায়ে হেঁটেই যাব। হ্যাঁ আচার্য, আমি আর দাদা পায়ে হেঁটেই যাব। এসো মাতা। দাঁড়াও! ভরত, আমি তো বলেছিলাম আমার সামনে তুমি আসবে না। তুমি থামালে না তো ধর্ম থেমে থাকবে, না কর্ম, আর না তো এই অযোধ্যা। অনুরোধ করছি আমি, আর কোনো ছলনা করো না তুমি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দাদা রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে আনবো আমি। আমি এখানে তোমাদের আটকাতে আসিনি, তোমাদের সবার সঙ্গে যেতে চাই। যে অপরাধ আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই, আমার রামকে ফিরিয়ে আনতে চাই। আমার রাম আমার কারণে চলে গেছে, আমি না বললেও ফিরে আসবে না ভরত। অযোধ্যার সৌভাগ্য যাতে ফিরে আসে, সেই জন্য ওনাদের নিয়ে আসতে যাচ্ছি আমি। আর এরকম একটা শুভ কাজে কোনো অশুভ ছায়া পড়তে দেব না আমি। তোমাকে আমার সঙ্গে নিয়ে গেলে আমার দাদা কষ্ট পাবেন। সিংহাসন খুব ভালোবাসো তাই না? তাহলে যাও, সেই সিংহাসনকে জড়িয়ে ধরে চোখের জল ফেলো, যার মোহতে পড়ে তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে। ভরত, ভরত আমাকে ক্ষমা করে দাও। ভরত, শত্রুঘ্ন, শত্রুঘ্ন, দিদি, তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমি যে একটা বিরাট পাপ করে ফেলেছি দিদি, সেই পাপ আমি ধুতে চাই। প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও দিদি। রামও যে তারকা রাক্ষসীকে একটা সুযোগ দিয়েছিল দিদি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি আমি আমার রামের কাছে ক্ষমা চাইতে চাই, আমার সীতার কাছে, আমার লক্ষণের কাছে ক্ষমা চাইতে চাই দিদি। আমাকে দেওয়া প্রতিশ্রুতির কারণে ওদের বনবাসে যেতে হয়েছে দিদি, সেই প্রতিশ্রুতি ভাঙতে চাই আমি। আমি আমার কথা ফিরিয়ে নিতে চাই, শুধু একটা সুযোগ দিদি। না হলে আমি এখানেই নিজের প্রাণ ত্যাগ করব দিদি, এখানেই প্রাণ ত্যাগ করব। যার কেউ নেই তার শ্রীরাম আছেন। আপনি শীঘ্রই আসুন শ্রীরাম, আর আমাদের রাবণ আর তার দুই ভাইয়ের আতঙ্ক থেকে মুক্তি দিন। মনে রেখো, যে দশাননের বিরুদ্ধে মাথা তোলবার চেষ্টা করবে তার এই দশাই হবে। ভরত,
কৈকেয়ীও আমাদের সঙ্গে যাবে। কিন্তু মা, आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। এ কেবল রাবণের শত্রুর মস্তক নয়, লঙ্কার শত্রুর মস্তক। এ তাদের সকলের নিয়তি, যারা রাবণের উপর সন্দেহ করে, আর তাদের সকলের কাছে দৃষ্টান্ত যারা লঙ্কার অস্তিত্ব আর লঙ্কার স্বাধীনতাকে হরণ করতে চায়। তা সে যেই হোক, লঙ্কার কোনো মিত্র হোক, শত্রু হোক বা কোনো আত্মীয়, মনে রেখো, যে দশাননের বিরুদ্ধে মাথা তোলবার চেষ্টা করবে তার এই দশাই হবে। ভয়ম রাক্ষসম। লঙ্কেশ দশাননের জয়! লঙ্কেশ দশাননের জয়! লঙ্কেশ দশাননের জয়! লঙ্কেশ দশাননের জয়! প্রণাম ঋষিগণ। আয়ুষ্মান ভব। আমরা শ্রীরামের কাছে এসেছি, তার সঙ্গে দেখা হতে পারে? নিশ্চয়ই, আসুন এই দিকে। বলুন ঋষিবর, আমি আপনার কি সেবা করতে পারি? শ্রীরাম, আপনার কথা অনেক শুনেছি, আমাদের রক্ষা করুন। সাধুদের রক্ষা করাই তো একজন ক্ষত্রিয়র প্রকৃত ধর্ম। আদেশ করুন। আমরা দণ্ডকারণ্য থেকে এসেছি, যেখানে আমরা শুধু ঋষিরাই নই, প্রজারাও ওই রাক্ষসদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে। বলুন ঋষিবর, কে সেই অধার্মিক? খর আর দূষণ, মায়ায় নিপুণ রাক্ষসরাজ রাবণের বৈমাত্রেয় ভাই। এই সতর্কবার্তা কিসের? সাবধান অযোধ্যা নরেশ ভরত, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি আপনাকে এগোতে দেব না। লঙ্কাধিপতি রাবণের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, ভয় আর শক্তি দিয়ে সম্পূর্ণ জগৎকে নিজের অধীনস্থ করা। তার সঙ্গে ধর্ম আর ন্যায়ের পথকে নষ্ট করা, আর চারিদিকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। শ্রীরাম, আপনি যেমন তারকা বনকে তারকা মুক্ত করেছেন, সেভাবে আমাদের বনকেও খর আর দূষণের আতঙ্ক থেকে মুক্ত করুন। প্রজাদের সুরক্ষা এবং সাধুদের সেবা করা রঘুবংশের পরম্পরার ঋষিবর, আমরা তার থেকে বিমুখ হতে পারি না। আপনি নিশ্চিন্ত থাকুন। আমার দৃঢ় বিশ্বাস, চিত্রকূটে অবশ্যই কোনো উদ্দেশ্য আমাদের জন্য অপেক্ষা করছে, যে কারণে ঋষি ভরদ্বাজ আমাদের এখানে থাকার পরামর্শ দিয়েছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে চিত্রকূটে আমাদের উদ্দেশ্য সাধন করে আমরা তারপর এখান থেকে প্রস্থান করব। আপনি যেমন বলবেন, আমাদের কাছে তো আপনার কথাই যথেষ্ট। আমরা বিশ্বাস করি, যার কেউ নেই তার শ্রীরাম আছেন। আপনি শীঘ্রই আসুন শ্রীরাম, আর আমাদের রাবণ আর তার দুই ভাইয়ের আতঙ্ক থেকে মুক্তি দিন।
অদ্ভুত অলৌকিক সৌন্দর্য এই নারীর, আর ইন্দ্রপুত্র হওয়ার সুবাদে সমস্ত সৌন্দর্যে শুধু আমার অধিকার আছে। সীতা, হ্যাঁ, কেবল হ্যাঁ? ঘুরে একবার দেখবেও না? পিছনে ফিরে দেখার লাভ তো তখনই যখন আপনি সেটা সামনে নিয়ে আসবেন, যেটা আপনি পিছনে হাতে লুকিয়ে রেখেছেন। দৃষ্টি অন্যদিকে ছিল, তবুও দেখতে পেয়েছো আমাকে? কারণ নিজের রামকে দেখার জন্য সীতার দৃষ্টির প্রয়োজন নেই আর্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এটা তোমার জন্য সীতা। খুব সুন্দর। আর যে ভালোবাসা দিয়ে আপনি বানিয়েছেন এটা, তাতে এটা দৈব হয়ে গিয়েছে। আপনি এটা শুধু দেখানোর জন্য বানিয়েছেন? তাহলে নিজেই পরিয়ে দিন। তুমি প্রসন্ন তো? হ্যাঁ, কিন্তু আমাকে প্রসন্ন করার জন্য উপহারের প্রয়োজন নেই আর্য। শুধু আপনার সঙ্গই পর্যাপ্ত। জানি সীতা, কিন্তু প্রেম লাভ করার পর তাকে কম গুরুত্ব দেওয়াই পুরুষের সব থেকে বড় ভুল। যা আছে, যতটা আছে, তার মধ্যে থেকে প্রয়াস করাই সত্যিকারের ভালোবাসা। মহারাজ দশরথের সব থেকে প্রিয় পুত্রবধূ আর মহারাজ জনকের সব থেকে প্রিয় কন্যার জন্য আমি যদি এটুকু না করতে পারি, তাহলে আমার এ সাধনার লাভ কি? আপনার এমন মনে হচ্ছে না যে আমার পিতামাতা আমাকে নিয়ে চিন্তায় আছেন? কিন্তু চিন্তা তখনই হয় যখন বিশ্বাস থাকে না। আর আমার মাতা পিতা আপনাকে বিশ্বাস করেন। নিজের জামাতা শ্রীরামকে মহারাজ জনক সম্পূর্ণরূপে বিশ্বাস করেন। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। জয় তিলক দিচ্ছ, কিন্তু তোমার হাত কাঁপছে। তুমি আমার বিজয়ে প্রসন্ন নও মন্দোদরী? আপনার বিজয় উল্লাসে আপনাকে তিলক পরিয়েছে আপনার স্ত্রী, কিন্তু একজন মায়ের হাত যে কাঁপছে, কারণ আপনার পাপের কারণে আজ আমার পুত্র অভিশপ্ত। আপনি কি লঙ্কাকে এই দিনই দেখাতে চাইছেন দশানন, যে লঙ্কেশের আদেশ তাঁদের পুত্রের মৃত্যুর কারণ হবে? মা, যে অভিশাপ কখনো সত্য হবেই না, সেই শাপে কিসের ভয়? আর আমার পূর্ণ বিশ্বাস আছে, আমার পিতা আমায় এমন কোনো নির্দেশ দেবেন না যেখানে আমার মৃত্যু আসন্ন হবে। আপনি লঙ্কার মহারানী, ভয় পেয়ে থাকা আপনাকে শোভা দেয় না। এই মহারানী তোমার মা পুত্র, এই অভিশাপের ভয়
এই মায়ের মন থেকে কোনো দিনও যাবে না। অভিশাপ আর বরদান এক বীরের জীবনের অংশ হয় মন্দোদরী, কিন্তু একজন পিতা তোমায় কথা দিচ্ছে, যতক্ষণ আমার শ্বাস চলবে আমার পুত্রের উপর কোনো সংকটের ছায়া পড়তে দেব না। পাপ আর অভিশাপ তাদের পরিণামে পৌঁছনোর পথ প্রশস্ত করেই নেয় লঙ্কেশ। পাপ আর পুণ্যের অর্থ এত সরল নয়। তোমার মায়ের মন থেকে এই ভয় দূর করার একটাই উপায় আছে মেঘনাদ। যাও, তপস্যা করে ব্রহ্মাদেবকে প্রসন্ন করো আর ওনার থেকে মায়াযুদ্ধের বর চাও। একবার যদি তুমি এই বর লাভ করো তাহলে কোনো অভিশাপে তোমার কোনো ক্ষতি হবে না। যথা আজ্ঞা পিতা। লঙ্কার সমৃদ্ধির জয় হোক। আশীর্বাদ করুন। যশস্বী ভব। हो चलत प्रात लखी निर्णयुनी के भरतु प्राण प्रिय भेष बही के मुनि ही बंदी भरत ही सिरुनाई चल सकल घर विदा कराई। এই সতর্কবার্তা কিসের? অযোধ্যার সীমা পার করে নিষাদরাজ গুহকের সীমানায় আমরা প্রবেশ করেছি। দাদাকে নিয়ে আসার জন্য যে সীমাই অতিক্রম করতে হোক না কেন আমরা অতিক্রম করব। নিষাদরাজ আমাদের পরম মিত্র। অযোধ্যা ওনার কাছে ঋণী। কুমার রামকে উনি যথাসাধ্য সাহায্য করেছেন। তাহলে উনি তো আমাদের মিত্র আর পূজনীয়। আমি এক্ষুনি ওনার কাছে গিয়ে ওনার সীমা অতিক্রম করার অনুমতি নিয়ে আসছি। সাবধান, সাবধান, সাবধান। অযোধ্যা নরেশ ভরত, নিষাদ রাজ্যের সীমা পার করে শ্রীরামকে কোনো সংকটে ফেলতে দেব না আমি আপনাকে। আপনি আসলে আমাকে ভুল ভাবছেন। আমি তো শুধু আপনার কাছে। ঠিকই বুঝেছি। দেবতুল্য শ্রীরামকে অযোধ্যা থেকে নিষ্কাশিত করার পরেও তৃপ্ত হয়নি আপনার আত্মা যে এখানে এই সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে চলে এলেন। আর এক পাও এগোনোর চেষ্টা করবেন না। আমি জানতাম যে শ্রীরামের কাছে আপনি অবশ্যই পৌঁছতে চাইবেন, আর এও জানতাম যে বাধা দিলেই যুদ্ধ হবে। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু এই যুদ্ধের কথা অযোধ্যা চিরকাল মনে রাখবে।
আমি বুঝতে পারছি তুমি কি বলতে এসেছো, তবু আমি শুনতে চাই। দাদা, আপনি আমার স্বামীর প্রাণ নিয়ে নিয়েছেন, তার জন্য আমি বিচলিত নই। কারণ হয়তো এটাই আবশ্যক ছিল। যদি বিচলিত নাই হও, তবে কি বলতে এসেছো? এটাই যে আমি আমার পুত্রের প্রশ্নের কি উত্তর দেব ভ্রাতা? মামা থাকতে মায়ের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় শাম্ভ্রী, তুমি জানো এই সংসারে সকলে ভাবে যে তোমার মামার শরীরে হৃদয় নেই, সে কারো কষ্ট, কারো ব্যথা বোঝে না। কিন্তু তা সত্য নয়। একজন রাজা হওয়া সহজ নয়। এক রাজার কাছে তার রাজ্য, তার প্রজার মঙ্গল, প্রজার সুরক্ষা হলো সর্বোপরি। আমি যা করেছি তা কোনো বিদ্বেষ থেকে করিনি। আমি নিজের রাজধর্ম পালন করেছি। বুঝতে পারছো তো? ভ্রাতা, আমার মনে আপনার জন্য কেবল ভালোবাসা আর সম্মান আছে। জানি আমি, আর তুমিও জেনে রাখো যে তোমাকে আর তোমার পুত্রকে লঙ্কেশ চিরকাল রক্ষা করবে। কিন্তু যদি ও এখানে থাকে, তাহলে পিতার পরিণতি কখনো ভুলতে পারবে না। তোমরা দুজনে দণ্ডকারণ্যে চলে যাও, আমার বৈমাত্রেয় ভাই খরদূষণের কাছে। স্থান আর পরিস্থিতি পাল্টে গেলে তোমার আর কুমার শাম্ভ্রীর পক্ষে বিদ্যুৎ জিহ্বাকে ভুলে যাওয়া সহজ হবে। বুঝতে পারছি ভ্রাতা, আপনার আদেশ আমি পালন করব। আমি তোমার স্বামীকে কেড়ে নিয়েছি, তোমার জীবন নয়। স্ত্রী ধর্ম থেকে মুক্ত তুমি। জীবনের নতুন পথ আর নতুন সঙ্গী বেছে নিতে তুমি এখন স্বাধীন। আমি কথা দিচ্ছি, তোমার যাকে পছন্দ হবে সে তোমার হবে, যে কোনো মূল্যে। এটা রাবণের প্রতিশ্রুতি। ধন্যবাদ ভ্রাতা। মহারাজ দশরথের মৃত্যু আর আমার সীতা, রাম সীতার লক্ষণকে বনবাসে পাঠানো হয়েছে। এ কি অনর্থ হচ্ছে অযোধ্যায় আর্য? আমার সীতা আর উর্মিলার সঙ্গে অন্যায় করা হচ্ছে। আর্য, আমরা এই মুহূর্তে অযোধ্যা যাব আর নিয়ে আসবো আমাদের কন্যাদের। আমরা ওদের বিবাহ কষ্ট আর যন্ত্রণা সহ্য করার জন্য দিইনি। আমি আমার কন্যা সীতাকে ভালো করেই জানি। শ্রীরামের সঙ্গে বনে যাওয়ার সিদ্ধান্ত তার নিজের, আর কুমার লক্ষণও শ্রীরামের ছায়া। উর্মিলার অনুমতি না নিয়ে তিনি হয়তো বনে যাবেন না। আর এই সম্পর্কের জন্য আমাদের দুজনের কোনো দায়িত্ব নেই। কন্যার বৈবাহিক জীবনে মাতা পিতার হস্তক্ষেপ করা উচিত নয় সুনয়না, যতক্ষণ না ওরা আমাদের কাছে পরামর্শ চাইছে।
তাছাড়া রাম আর সীতার সম্পর্ক স্বয়ং মহাদেবের ইচ্ছানুসারে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাম সকল পরিস্থিতিতে সীতার পাশে থাকবেন। আর যদি ওনাদের কোনো কষ্ট হতো বা সমস্যা হতো, তবে আমাদের সাহায্য ওরা অবশ্যই চাইতেন। মানছি রাম আর সীতা আমাদের কাছে কোনো সাহায্য বা পরামর্শ চাইনি, কিন্তু কুমার ভরত তো আমাদেরই জামাতা, আর তার এই পত্র এরই সংকেত যে তিনি আমাদের পরামর্শ চান। আপনার কি এখনো মনে হয় আর্য যে আমাদের যাওয়া উচিত নয়? আমার শরীরে প্রাণ থাকতে আমি আপনাকে এক পাও এগোতে দেব না। আপনার আরোপিত করা সব লাঞ্ছনা, সব অপরাধ সঠিক। আমার মতো পাপীর জন্যই আমার দাদা রামকে এইসব কষ্ট সহ্য করতে হচ্ছে। আমাকে হত্যা করুন, কিন্তু আমাকে অযোধ্যা নরেশ বলবেন না। তাতে আমার শ্রীরামকে অপমান করা হবে, কারণ ওই সিংহাসন শুধুমাত্র ওনার। এই ভরত কেবলমাত্র নিজের দাদার দাস। আপনি আমার প্রাণ নিতে চাইলে আমার দাদার সঙ্গে একবার সাক্ষাৎ হওয়ার পরেই না হয় নেবেন। কারণ এই যে ভরত আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটা প্রাণহীন দেহ মাত্র। আত্মা তো বনবাসে চলে গিয়েছে। দয়া করে একবার সাক্ষাৎ করতে দিন। ওনার সঙ্গে সাক্ষাৎ করাটা ভীষণ জরুরি। আমাকে এগিয়ে যেতে দিন, যেতে দিন। একি সকল মহারানীরা এই বস্ত্রে আর এই কলস? এসব কি? সকল মহারানীরা এই বস্ত্রে আর এই কলস? আমার ধর্মাত্মা পিতা মহারাজ দশরথের শেষকৃত্য করে আসছে। ওনার পবিত্র চিতাভস্য সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যাতে ওনার জ্যেষ্ঠ পুত্র আমার দাদা রাম ওনার চিতাভস্য বিসর্জন করতে পারেন। শ্রীরামকে কষ্ট দেওয়া, এরকম বিচার আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার মনোবাঞ্ছনা ওনাকে ওনার যোগ্য স্থান অযোধ্যার সিংহাসনের উপর বসানোর। যদি এখনো আমার উপর সন্দেহ থাকে আপনার, তাহলে নিন, আমার প্রাণ নিয়ে নিন আপনি। বলুন না কোন দিকে গেছেন উনি? আমি সেখানকার পবিত্র ভূমিকে প্রণাম জানাতে চাই, যেখানে আমার শ্রীরাম ওনার চরণ রেখেছেন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি শ্রীরামের দাস, ওনার আদেশ অমান্য করতে পারবো না। ক্ষমা প্রার্থী, আমি আপনার উপর সন্দেহ করেছি, ক্ষমা করবেন। সেই প্রেম, সেই ভাবনা, সেই তেজ
যা শ্রীরামকে আলিঙ্গন করে আমি অনুভব করেছিলাম। আপনি একদম সঠিক কথাই বলেছেন, ঠিকই বলেছেন। আমার ঠিক সেই রকমই আভাস হলো, যেন আমার দাদা আমাকে আলিঙ্গন করলেন। বলুন না, কোন দিকে গেছেন উনি? আমি সেখানকার পবিত্র ভূমিকে প্রণাম জানাতে চাই, যেখানে আমার শ্রীরাম নিজের চরণ রেখেছেন। বলুন না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি শ্রীরামের দাস, ওনার আদেশ অমান্য করতে পারবো না। উনি বলেছেন অযোধ্যার সীমান্ত রক্ষায় আমার মিত্র নিষাদরাজের প্রহরার প্রয়োজন। আমি কোথায় গিয়েছি সে বিষয়ে কাউকে কিছুই বলবেন না। কেউ যেন আমাকে অনুসরণ না করে।